তুমি এই কথা বলছো দিদি? তোমার যা অবস্থা হয়েছিল, হঠাৎ একদিন হাত পা ঠান্ডা হয়ে গেছিল, তখন না বলে কি করতাম? তোমার বাপের বাড়িতে বলতে দেবে না, তোমার শ্বশুর বাড়িতে বলতে দেবে না, তাহলে চলে কি করে? কমলা, আমি বলি কি কমলিকা, ও যখন বলেই ফেলেছে আর আমরা যখন এসেই পড়েছি, তখন আর রাগ করে কি লাভ? তার থেকে এখন দেখো কিভাবে সুস্থ হয়ে উঠতে পারো। বরং তোমায় যে ডাক্তারবাবু দেখছেন তার ফোন নাম্বারটা দাও, আমরা তার সঙ্গে কথা বলি। ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, উনি একটা ওষুধ দিয়েছেন আমাকে। ওষুধ তো আনা হয়েছে। কি করে আনবো? আমি কি ঘর থেকে বেরোতে পেরেছি নাকি এই মানুষটাকে ছেড়ে? দাদাবাবু এলো না? দাদাবাবু নেই। কোন দাদাবাবুর কথাটা বলছো? ওরছি দাদাবাবু, দিদির স্বামী। আমার মনে হচ্ছে যে আমি আর এখানে তোমাকে রাখতে পারবো না। আর এখানে তোমার এখন কি দরকার বলো তো? যাও, ওকে দিয়ে ওদিকে যাও। আমি কিছু বললেই দোষ। ভালো মন্দ আজকাল যাই বলি তাতেই তুমি রেগে যাও। দাদাবাবু তো তোমার একদিন স্বামী ছিল, তা আমি ভুল কি বলেছি? আজ না হয় তোমার স্বামী নেই, আমাদের বস্তিতে কিন্তু এসব নেই। একবার যার সাথে বিয়ে হবে চিরকাল চিরকাল তাকেই স্বামী বলতে হয়। সে বর তোমার কাছেই থাক আর দূরে ছেড়ে দিয়ে চলে যাক, তোমাদের বড় মানুষদের খালি আড়াল আবডাল বাবু। দাদাবাবু যদি থাকতো তাহলে ঠিক সময় মতোই চলেটো আসতো। আসলে ও দুদিনের লিগে অফিসের কামতে বাহারতে যাচ্ছে, তার লিগে আসতে তো পারছে না। দাদাবাবু লাই তো কি হয়েছে, মোড়া তো আনছিল, দিদিমণির চিকিৎসার কোনো অভাব তো হবে না। আচ্ছা, তুমি কেন ওর সাথে এত কথা বলছো? বা ওকে একটা কথা বলার মতো মানুষ? সব সময় আজে বাজে হাজারটা কথা, সব কথার মধ্যে তোমার থাকার কি দরকারটা কি? দিদিমণি, যেটুকু তোমার কাজ সেটুকু তুমি করো না, একটাও কথা শোনো না কেন? আচ্ছা দিদিমণি, ও তো এই কথাটা বলতেই পারে, ওই তো এখন দেখছে তোকে। বল। জানো তো দিদি, আমি কি ভয় পেয়েছিলাম। আমি ভেবেছিলাম আর বোধহয় শেষ রক্ষে হলো না। তখন তো এই বাচ্চাটাকে নিয়ে আমি একা, তখন যদি কিছু হয়ে যেত, আমাকে কি তোমরা ছেড়ে দিতে বলো? সবাই তো ভাবতো আমি বোধহয় কিছু করে দিয়েছি। এই শোনো, কেউ কিচ্ছু ভাবতো না। হ্যাঁ, তুমি এখন এখান থেকে যাও, ওরা চা খাবেন কি খাবেন সেটা দেখো গিয়ে, প্লিজ। অনেক হয়েছে, আর এক কথা বারবার ভালো লাগছে না। না না না, এখন চাটার কোনো বন্দোবস্ত করার দরকার নেই। আমরা আসলে খবরটা পেয়ে একবারে তাড়াহুড়ো করে চলে এসেছি। ওসব কথা বাদ দাও, আসলে কাজের কথা বলো কমলিকা। আমি বলছি যে এই যে তোমার হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে পড়া, এটা ভালো কথা নয়। এই যে কমলাই তো নাম, হ্যাঁ, কমলা রাতে থাকে না। সেই সময় তোমার যদি এরকম শরীরটা ভীষণ খারাপ করে, তাহলে কি মারাত্মক বিপদে পড়বে তুমি ভাবতে পারছো? তখন তুমি ওই অসুস্থ অবস্থায় বাচ্চাটাকে কি করে দেখবে? তার থেকে আমি একটা কথা বলি, তার থেকে আমি বাহা আমরা তোমাকে তোমার বাড়িতে কয়েকটা দিনের জন্য দিয়ে আসি। থ্যাঙ্কস গো, তোমরা যে আমার জন্য এত ভাবছো সেটার জন্য সত্যি আমার ভালো লাগছে। কিন্তু আমি তো বাড়িতেই আছি, আর অন্য কোথায় যাব বলো? চিন্তা করার কিছু নেই, এখন থেকে রাত্রে কমলাও থাকবে। আমি তো আর ডাক্তার না, আর নেকা পড়াও জানি না, মুক্কু সুক্কু মানুষ। রাত বিরেতে এরকম অসুখ হলে ডাক্তারকে কি আমি কিছু বুঝিয়ে বলতে পারবো? তুমি যা পারবে তাতেই হবে, যাও। দিদিমণি দেখ, মোদিকে চিন্তাটা হচ্ছে বলে এখন এই কথা থাকিস না। এখন যদি কেউ সঙ্গে থাকতো তাহলে তো মোদিকে চিন্তাটা দূর হতো।
ঠিক আছে, তো একটু ভালোটা হয়ে যা, তারপর তো একা একা থাকিস। এটা তো তোরই ঘর, ঘরটা তো তোরই থাকবে। বল, তুমি জেনে শুনে কেন এক কথা বারবার বলছো বাহা, আমি তো সেটাই বুঝতে পারছি না। কি জানে ও? কি জানার কথা বলছো? আমি যেটা বলেছি সেটা বাহা বুঝতে পেরেছে। লা বুঝতে পারিলাই, মু কিচ্ছু বুঝতে পারিলাই। তুই কি সবটা জেনে বসে আনছিস? বাহা, আমি জানি যে আমি ভালো হব না, আর আমার যে ভালো হওয়ার মানে আমার যে নিজের জীবনের প্রতি খুব মায়া আছে তাও নয়, শুধু বাচ্চাটার জন্য খুব চিন্তা হয় জানো। একটা ছোট্ট বাচ্চা, মা কি সেটা ভালো করে জানার আগে, বোঝার আগে ওর কাছ থেকে আমি চলে যাব। তবে আমি এটাও জানি যে মায়ের সহচর্যটুকু তুমি ওকে ঠিক দিতে পারবে। দিদিমণি, এইসব কথা কেন বলছো কমলিকা? এসব কথা তোমার মুখে মানায় না। তুমি সেন্সিবল মেয়ে, তুমি জগৎ, জীবন, আধুনিকতা সম্পর্কে যথেষ্ট ধারণা তোমার আছে। তুমি কি জানো না যে এখন এই সব অসুখের নানা রকম চিকিৎসার ব্যবস্থা মানুষ ভাবছে, নানা রকম ট্রিটমেন্ট শুরু হচ্ছে, চিকিৎসা বিজ্ঞানীরা নানা রকম আবিষ্কার করছে, এক্সপেরিমেন্ট করছে, এবং তারা সেসব ক্ষেত্রে সাকসেসফুল হচ্ছে। তোমার চোখের সামনে একটা জলজ্যান্ত উদাহরণ কিছুদিন আগে পর্যন্ত ছিল, সে হচ্ছে ধৃতি। ধৃতির কথা ভাবো তো, কত বড় অসুখ নিয়ে কত দিন ধরে ছেলেটা লড়াই করে গেল। তোমার তো সবে প্রথমে ধরা পড়েছে। তাহলে আপনি বোধহয় ভুলে যাচ্ছেন ডক্টর ঘোষ যে আমি পড়াশোনাটা করেছি, একেবারে অশিক্ষিত আমিও নই। আমার স্টেজে ডাক্তাররা ছুরি কাছে ছোঁয়ানোর সাহস পর্যন্ত পায়নি, এবং সেটা করে যে লাভ নেই সেটাও ডাক্তাররা বলে দিয়েছে। আর একজন ডাক্তার ছাড়া আমি অন্য ডাক্তারও কনসাল্ট করেছি, তারা তো বলেই দিয়েছেন যে আপনি যেখানে ইচ্ছে বেড়াতে যান, যা ইচ্ছে খান, আপনার যা মন চায় তাই করুন। সুতরাং বুঝতেই পারছো তারা কি বলতে চাইছে। শুধু বলেছে যে সঙ্গে কিছু এমার্জেন্সি ওষুধ রেখে দিতে, যাতে এমার্জেন্সির সময় কাজে লাগে। খারাপ লাগে কি জানো তো, যে এরপরেও যখন মানুষ আমাকে সান্ত্বনা দেয়, আমি তো বারবার বলছি সত্যি আমার নিজের জীবনের উপর আমার কোনো টান নেই, শুধু বাচ্চাটার জন্যই মনটা সবসময় পড়ে থাকে। এরপরেও আমাকে সান্ত্বনা দিয়ে তোমাদের কি লাভ, আমি তো সেটাই বুঝতে পারছি না। সরি কমলিকা, আমরা কেউ তোমাকে সান্ত্বনা দিতে চাইছি না। তুমি যথেষ্ট সেন্সিবল মেয়ে, তুমি নিশ্চয়ই বোঝার চেষ্টা করলে বুঝতে পারো যে আমরা আমাদের বিশ্বাস অনুযায়ী কথা বলছি। তুমিও যদি নিজেকে উল্টো দিকে ফেলে দেখো, তাহলে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে তোমার নিজের বিশ্বাস অনুযায়ী কথা বলতে, এবং এই কথাগুলোই বলতে, মিথ্যে স্তোক দিয়ে বলতে না, বিশ্বাস করে বলতে। নাকি তুমি একা থাকার পরামর্শ দিতে রোগীকে? দিতে না তো? ডক্টর ঘোষ, আপনি বোধহয় ভুলে গেছেন যে আমার সঙ্গে অন্যদের জীবনের অনেক ফারাক আছে। তাই আমি অন্যদের কি বলবো আর অন্যরা আমাকে কি বলবে সেটা কখনোই এক হতে পারে না। আচ্ছা দিদিমণি, তুই মুখে একটু কথা বলতো। তুই তোর বাপটোর কাছকে গিয়ে থাকতে তো চাইছিস না, ঠিক আছে? ও থাকতে তো চাইছিলাম, মুখে অ্যালাউটও করছিস না, এমনকি অর্চি বাবুকেও লা করে দিয়েছিস। মু কিন্তু খুব ভালো করে জানি। তাহলে কি করবে? দাঁড়াও বাহা, অর্চিকে তুমি কোন সাহসে এখানে থাকার কথা বলছো সেটাই তো আমার কাছে রহস্য। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।